নমো তাস্যা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধাস্যা। নমো তাস্যা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধাস্যা। নমো তাস্যা ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধাস্যা। পার্বত্য চট্টগ্রামে বৌদ্ধ ধর্মের প্রারম্ভিক সূচনা, প্রচার প্রসার, ধর্মপ্রচারে পার্বত্য ভিক্ষু সংঘের যে ত্যাগ, তিতিক্ষা এবং শিক্ষা ও সংস্কৃতিতে তাদের বিশেষ অবদান তা অনস্বীকার্য। সূচনাকাল কজন ভিক্ষু নিয়ে হলেও বর্তমানে এর সংখ্যা হাজারেরও অধিক এবং এর কার্যপরিধি ব্যাপক। বিশাল এই ভিক্ষু সংঘকে পরিচালনা ও নির্দেশনা দেওয়ার জন্য এ পর্যন্ত মোট 4 জন সংঘরাজ অধিষ্ঠিত হয়েছেন। আমরা এই ভিডিওতে এই 4 মহাপুরুষের জীবন ও কর্মপরিধি সংক্ষিপ্ত আলোচনা করব। প্রথম সংঘরাজ রাজগুরু অগ্রবংশ মহাথেরো। পুরুষোত্তম পুণ্যবান মানব জগতে বড়ই দুর্লভ। তাদের আবির্ভাব সর্বত্র ঘটে না। যেখানে তাদের আবির্ভাব ঘটে সেখানে দেশ ও জাতি ধন্য হয়। পার্বত্য বৌদ্ধ সমাজের গৌরব গাথা, ধর্মসাধক, সমাজ সংস্কারক, সংগঠক, কল্যাণ মিত্র, দেশপ্রেমিক, বহু সংগঠনের প্রতিষ্ঠাতা ভদন্ত অগ্রবংশ মহাথেরো এর জন্য প্রাণিধানযোগ্য। স্মরণ করা যায় দেশ বিভাগের উষাকালে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত জুমিয়া বৌদ্ধ সম্প্রদায় শিক্ষা, ধর্ম ও অর্থনীতি প্রভৃতি ক্ষেত্রে পিছিয়ে ছিল। এই জনগোষ্ঠী একসময় সর্বপ্রাণবাদ ও বিভিন্ন দেবদেবীর আরাধনা করত। ঘুণে ধরা কুসংস্কারাচ্ছন্ন এমনই এক সমাজ ক্রান্তি লগ্নে রাঙামাটি জেলাধীন বিলাইছড়ি থানার কুতুবদিয়া গ্রামে পিতা রুদ্রসিং তঞ্চঙ্গা এবং মাতা পুণ্যশীলা ইচ্ছাবতী তঞ্চঙ্গার গর্ভে 1913 খ্রিস্টাব্দের 23শে নভেম্বর জন্মলাভ করেন। পূর্ণচন্দ্রতুল্য ফুটফুটে সন্তানের নাম রাখা হয় ফুলনাথ তঞ্চঙ্গা। ফুলনাথ ছিলেন পিতা মাতার 6 সন্তানের মধ্যে কনিষ্ঠ সন্তান। 1935 সালে ভদন্ত উতিষ্য মহাথেরোয়ের একান্ত প্রেরণায় প্রব্রজা জীবন লাভ করেন এবং উচ্ছামতি ধাতু চৈত্য বিহারের অধ্যক্ষ পণ্ডিত ধর্মানন্দ মহাস্থবিরের সান্নিধ্যে পালি সাহিত্য আদ্য মধ্য ও উপাধি শিক্ষা প্রাপ্ত হওয়ার পর 1939 খ্রিস্টাব্দে শুভ বৈশাখী পূর্ণিমায় উপসম্পদা লাভ করে অগ্রবংশ ভিক্ষু নাম ধারণ করেন। পরবর্তীকালে 1948 খ্রিস্টাব্দে মায়ানমার ল্যাপেডং ও কামায়ুত বিশ্ববিদ্যালয়ে ত্রিপিটক শাস্ত্রে সর্বোচ্চ MA ডিগ্রি লাভ করেন। উনিশশো 54-56 খ্রিস্টাব্দে বুদ্ধ জয়ন্তী উপলক্ষে অনুষ্ঠিত ষষ্ঠ বৌদ্ধ মহাসংগতিতে সঙ্গীতিকারকের দায়িত্ব পালনে গৌরব অর্জন করেন। একই সাথে বুদ্ধ শাসন কাউন্সিল কর্তৃক অজ্ঞ মহাপণ্ডিত উপাধিতে ভূষিত হন। মাতৃভূমি ও স্বজাতির মায়ায় 1957 খ্রিস্টাব্দে স্বদেশে প্রত্যাবর্তন করেন। সে সময় নেতৃস্থানীয় ভিক্ষু সংঘকে সংগঠিত করার যথাসাধ্য উদ্যোগ গ্রহণ করেন, যার ফলশ্রুতিতে 1958 খ্রিস্টাব্দে পার্বত্য চত্বল ভিক্ষু সমিতি প্রতিষ্ঠা করেন।
যা পরবর্তীতে পার্বত্য ভিক্ষু সংঘ পরিচিতি লাভ করে এবং তিনি প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। 1961 খ্রিস্টাব্দে মাইনী বোয়ালখালী উদক সীমায় সাধকপ্রবর সাধনানন্দ শ্রামণের তথা বনভান্তের কর্মবাচা গুরু হিসেবে শুভ উপসম্পদা প্রদানে অনন্য ভূমিকা পালন করেন। 1974 খ্রিস্টাব্দে কলিকাতা বিশ্ববিদ্যালয়ে পিএইচডি ডিগ্রি পরীক্ষায় তাকে পরীক্ষক হিসেবে নিয়োগ দিয়ে সম্মানিত করা হয় এবং কলিকাতা বঙ্গিং সংস্কৃত পরিষদের পরীক্ষক নির্বাচিত হন এবং প্রতি বছর পণ্ডিতের সম্মানী পান। 1982 খ্রিস্টাব্দে ভারতের তৎকালীন ইন্দিরা গান্ধীর সাথে সাক্ষাৎ করে জন্মভূমি পার্বত্য চট্টগ্রাম নিয়ে অভিমত পেশ করেন। 1982 খ্রিস্টাব্দে হল্যান্ডে অনুষ্ঠিত মানবাধিকার সম্মেলনে অংশগ্রহণ এবং পার্বত্যবাসীর পরিস্থিতি ও সম্পর্ক অবস্থান বিষয় সম্পর্কে বক্তব্য উপস্থাপন করেন। 1986 খ্রিস্টাব্দের 30 অক্টোবর কলকাতাস্থ চক পাচুরিয়া রাজাহাট নামক এক বিশাল জায়গা জুড়ে শিশু করুণা সংঘ প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠাতা পরিচালক বিমলদীশ্য মহাথেরো এবং সভাপতি রাজগুরু অগ্রবংশ মহাস্তবীর সেখানে ছাত্রছাত্রী এবং গরিব দুঃখীদের সুচিকিৎসার জন্য 16 শয্যা বিশিষ্ট একটি হাসপাতাল প্রতিষ্ঠা করেন। 2001 খ্রিস্টাব্দের 17 জানুয়ারি সুদীর্ঘ 24 বছর ভারতে অবস্থানের পর স্বদেশে প্রত্যাবর্তন করেন তিনি এবং অষ্টম সঙ্গরাজ শ্রীমৎ শিলালঙ্কার মহাস্তবীরের শবদাহ অনুষ্ঠানে যোগদান করেন। 18 জানুয়ারি রাঙামাতিস্থ আনন্দবিহারে তাকে উষ্ণ সংবর্ধনা জানানো হয়। 7 এপ্রিল চাকমা রাজা ব্যারিস্টার দেবাশিস রায়ের আমন্ত্রণে পুনরায় রাজগুরু ও চাকমা রাজবিহারে অধ্যক্ষ পদে বরিত হয়ে 2008 খ্রিস্টাব্দের মৃত্যুর দিন পর্যন্ত ওই পদে নিযুক্ত ছিলেন। 2003 খ্রিস্টাব্দের পার্বত্য চত্বল ভিক্ষু সংঘের 42তম বার্ষিক সম্মেলনে 500 ভিক্ষু সংঘ এবং হাজার হাজার দায়ক দায়িকার উপস্থিতিতে মহাসংঘনায়ক পদে অভিষিত করা হয় তাঁকে। 2004 খ্রিস্টাব্দের 19 জানুয়ারি বার্মা সরকার তাকে অজ্ঞ মহাসদ্যম্য জ্যোতিকাধ্বজ উপাধিতে ভূষিত করেন। 2006 খ্রিস্টাব্দে খাগড়াছড়ি পার্বত্য ভিক্ষু সংঘ এবং গৃহীদের যৌথ উদ্যোগে সংবর্ধনা প্রদান করা হয়। 1958 হতে 2008 খ্রিস্টাব্দের মধ্যে তিনি তার দ্বারা রচনা করেছেন 35টি অমূল্য গ্রন্থ। তন্মধ্যে 10টি গ্রন্থ প্রকাশিত এবং 25টি অপ্রকাশিত পাণ্ডুলিপি রয়েছে। দুই 2008 খ্রিস্টাব্দের 5 জানুয়ারি শনিবার বার্ধক্যজনিত কারণে 95 বছর বয়সে এবং ভিক্ষু বর্ষা 69 বছর পবিত্র জীবনযাপন করে রাত 9টা 30 রাঙামাটি সদর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নিব্বানং পরমং সুখং পার্বত্য ভিক্ষু সংঘের বার্ষিক সম্মেলনে এই পরম পূজ্য অজ্ঞবংশ মহাথেরো ভান্তিকে শ্রদ্ধার সহিত স্মরণ করছি। দ্বিতীয় সংঘরাজ সুগতপ্রিয় মহাথেরো। পার্বত্য চট্টগ্রামের বুকে বৌদ্ধ সমাজ জাগরণে অন্যতম প্রতিযশা ও প্রবাদ প্রতিম একজন সংঘ পুরিধা। অনগ্রসর ও কুসংস্কার আচ্ছন্ন পার্বত্য এলাকাকে জ্ঞানের দীপশিখায় আলোকিত করার ব্যাপারে তিনি ছিলেন অন্যতম প্রবাদ প্রতিম সাংঘিক ব্যক্তিত্ব। প্রয়াত সুগতপ্রিয় মহাথেরো মহোদয় 1932 খ্রিস্টাব্দে রাঙামাটি জেলাধীন কোতোয়ালি থানার অন্তর্গত 107 নং রূপকারী মৌজাস্থ বরাদম গ্রামে এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন।
তার পিতা যামিনী রঞ্জন চাকমা এবং মাতা সুমিত্রা দেবী চাকমা। 1950 খ্রিস্টাব্দে পিতামাতার শেষ সন্তান হিসেবে তাদের মনোবাসনা পূরণার্থে বরাদম ধেপ্পেছড়ি গ্রামের সুমতিবালা নামের এক তরুণীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। 1952 সালে তার স্ত্রী জটিল দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। 1954 খ্রিস্টাব্দে তার একমাত্র সন্তান ভাগ্যের নির্মম পরিহাসের শিকার হয়ে অকাল মৃত্যুবরণ করেন। স্ত্রী ও পুত্রের অকাল মৃত্যুর পর সংসারের অসারতা উপলব্ধি করতে পেরে 1953 খ্রিস্টাব্দে পিতামাতার অনুমতিক্রমে রাঙামাটি চাকমার রাজবিহারে রাজগুরু আনন্দমোহন স্থবিরের নিকট বুদ্ধ শাসনের সেই দুর্লভ প্রবজ্জা গ্রহণ করেন। গুরুর প্রেরণায় ভিক্ষু সংঘের অনুমতিক্রমে ও ডামাইছড়া বিহারের বিশিষ্ট দায়ক শ্রী নিরঞ্জন কারবারি ও গ্রামবাসীর অনর্থকুলে 1954 সালে ফাল্গুনী পূর্ণিমায় যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাব গাম্ভীর্যে মহাদুর্লভ শুভ উপসম্পদা লাভ করেন। 1958 খ্রিস্টাব্দে কুমিল্লায় গমন করেন এবং দশম সঙ্গরাজ প্রয়াত জ্যোতিপাল মহাথেরুর নিকট শিষ্যত্ব গ্রহণ করেন। দীর্ঘ 8 বছর গুরুর অধীনে থেকে ত্রিপিটক শাস্ত্র অধ্যয়ন করার পর 1966 খ্রিস্টাব্দে সূত্র ও বিনয় বিচারক উপাধি লাভ করেন। পরবর্তীতে 4 ডিসেম্বর 2008 খ্রিস্টাব্দে সন্ধ্যাবেলা রাজবিহার প্রাঙ্গণে 700-800 ভিক্ষু সংঘের সর্বসম্মতিক্রমে সংঘরাজ পদে অভিষিক্ত করা হয়। 2010 সালে 2রা সেপ্টেম্বর বার্ধক্যজনিত কারণে মহামান্য সংঘরাজ তার আজীবন সাধনভূমি বরাদাম ধর্মাঙ্কুর বৌদ্ধবিহারে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। অনিচ্ছা বাতা সংকারা, সংস্কার মাত্রই অনিত্য। পতন হল এক উজ্জ্বল নক্ষত্রের। তার মহাপ্রয়াণে বৌদ্ধ সমাজে যে অপূরণীয় ক্ষতি হয়েছে তা সহজে পূরণ হবার নয়। অবসান হল পার্বত্য বৌদ্ধ সমাজের একটা ইতিহাসের অধ্যায়। পার্বত্য ভিক্ষু সংঘের এই বার্ষিক সম্মেলনে দ্বিতীয় সংঘরাজ সুগতপ্রিয় মহাথেরো ভান্তিকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি। তৃতীয় সংঘরাজ পদে অভিষিক্ত হন ভদন্ত অভয়তিষ্য মহাথেরো। কথায় আছে, ধর্মহীন মানুষ পশুতুল্য। যুগে যুগে ধর্ম মানব সমাজকে আলোর পথ দেখিয়েছে। তেমনি এক সর্বজন পূজ্য ধর্মীয় পুণ্যপুরুষ হলেন তৃতীয় সংঘরাজ ভদন্ত অভয়তিষ্য মহাথেরো। তিনি পার্বত্য চট্টগ্রামের বৌদ্ধদের অহংকার, পার্বত্যবাসীর গর্ব। এই মহাপুরুষ 1935 খ্রিস্টাব্দের 26শে ডিসেম্বর জুরাছড়ি উপজেলাধীন সুবলং ঘিলাতুলি গ্রামে এক ধার্মিক পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা আরবুয়া চাকমা, মাতা সূর্যমুখী চাকমা। সংঘরাজ অবৈতিষ্য মহাস্তবীরের গৃহী নাম ছিল আনন্দমোহন চাকমা। উনিশশো 65 খ্রিস্টাব্দে উন্দরিমাছড়া বৌদ্ধবিহারের প্রজ্ঞাসার মহাস্তবীরের নিকট প্রব্রজ্জা লাভ করেন।
1959 খ্রিস্টাব্দে বৈশাখী পূর্ণিমা তিথিতে গুরু পয়াস্বামী মহাস্তবীর অবৈতীশ্য শ্রমণকে নিয়ে যান বৌদ্ধদের ঐতিহ্যবাহী তীর্থস্থান চিৎমরং বৌদ্ধবিহারে। সেখানে উন্দুরিমাছড়া বৌদ্ধবিহারে পয়াস্বামী মহাস্তবীরের উপাধ্যায়ত্বে ও অনুশাসক উপরাক্রম মহাস্তবীরের উপস্থিতিতে বরগাং উদক সীমায় পবিত্র উপসম্পদা লাভ করেন। নাম রাখা হয় অভৈতিষ্য ভিক্ষু। 2004 খ্রিস্টাব্দে 24 ও 25শে ডিসেম্বর মহাসমারোহে ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে 2 দিন ব্যাপী আয়োজন করা হয় মহাস্তবীর বরণ উৎসব। সিজকমুখ সার্বজনীন বৌদ্ধবিহারের পবিত্র পাষাণ বা ঘেয়াং সীমায় ধর্মীয় বিনয় বিধান মেনে মহাস্তবীর পদে বরণ করা হয় এবং সুদীর্ঘ ব্রহ্মচর্য ত্যাগময় জীবনের স্বীকৃতিস্বরূপ সম্মাননা প্রদান করা হয়। দুই 2010 খ্রিস্টাব্দে দ্বিতীয় সংঘরাজ সুগতপ্রিয় মহাস্তবীরের মহাপ্রয়াণ হলে পার্বত্য ভিক্ষু সংঘের শতাধিক ভিক্ষুর উপস্থিতিতে মহাসমারোহে আনুষ্ঠানিকভাবে পার্বত্য ভিক্ষু সংঘের তৃতীয় সংঘরাজ হিসেবে মহাস্তবীর স্থলাভিষিক্ত হন। ব্যাধি মন্দিরং, শরীর হচ্ছে ব্যাধির মন্দির। ইচ্ছা করি বা না করি দেহ ধারণ করলেই জরা ব্যাধিতে আক্রান্ত হতেই হয়। প্রয়াত সংঘরাজ অবৈতীশ্য মহাস্তবীর দীর্ঘদিন ধরে নানা জটিল রোগে আক্রান্ত ছিলেন। 2019 খ্রিস্টাব্দে 22শে ফেব্রুয়ারি শুক্রবার রাত 8:25 নিজ শয়নকক্ষে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নিব্বানং পরমং সুখং। পার্বত্য ভিক্ষু সংঘ এর বার্ষিক সম্মেলনে তৃতীয় সংঘরাজ ভদন্ত অবৈতীশ্য মহাথেরো ভান্তিকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি। চতুর্থ সংঘরাজ পদে অভিষিক্ত হন ভদন্ত তিলকানন্দ মহাথেরো। ভদন্ত তিলকানন্দ মহাথেরো একজন সাধারণ বৌদ্ধ ভিক্ষু হয়েও তার স্বপ্ন কত যে বিশাল তা ক্ষুদ্র পরিসরে তুলে ধরা সম্ভব নয়। তিনি কেবল অনাড়ম্বর ভিক্ষুব্রত পালন করে সীমাবদ্ধ থাকেননি। গতানুগতিক পরকালের চিন্তাকে বাতলে দিয়ে ইহকালের কথা বেশি গুরুত্ব দিয়েছেন বলেই তিনি অন্য ভিক্ষুদের থেকে বৈচিত্র্যময় কর্মক্ষেত্র সৃষ্টি করতে সমর্থ হয়েছেন। 1937 খ্রিস্টাব্দে প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত বৌদ্ধ অধ্যুষিত ছোট্ট পল্লীতে জন্মগ্রহণ করেন ভদন্ত তিলকানন্দ মহাস্থবির। গ্রাম বেতছড়ি, সুবলং, থানা বরকল, উপজেলা বরকল, জেলা রাঙামাটি, পার্বত্য জেলা। তার গৃহী নাম লক্ষ্মীমোহন। পিতা নাম কৃষ্ণমুনি চাকমা অত্যন্ত ধর্মপ্রাণ, সমাজদরদী এবং বিশিষ্ট কৃষিজীবী হিসেবে সুপরিচিত। মাতা সিঙ্গাপুদি চাকমা ছিলেন পতিব্রতা, অতিথি বাৎসল এবং পুণ্যবতী মহিলা। তিলকানন্দ মহাস্থবির লেখাপড়ার প্রতি গভীর মনোযোগ এবং অধ্যাবসায়গুলি প্রতিটি ক্লাসে কৃতিত্বের স্বাক্ষর রেখেছিলেন। তৎকালীন সময়ে মেধাবী ছাত্র হিসেবে শিক্ষক মহোদয়ও তাকে অত্যন্ত ভালোবাসতেন। উচ্চতর শিক্ষার জন্য হাই স্কুল এবং কলেজ অত্র এলাকায় ছিল না বললেই চলে। পার্বত্য এলাকায়ও হাতে গোনা যে কয়েকটি স্কুল ও কলেজ গড়ে উঠেছে তা চাহিদা অনুসারে খুবই অপ্রতুল। স্বগ্রামে উচ্চশিক্ষার সুযোগ না থাকায় জ্ঞানান্বেষী তরুণ তিলকানন্দ সেখান থেকে রাঙ্গুনিয়া রাজানগর রাজবিহারে গমন করেন।
তিনি সেখানে সপ্তম শ্রেণী পর্যন্ত কৃতিত্বের সাথে পাঠ শেষ করেন। আধুনিক শিক্ষার পাশাপাশি আচার্যের কাছে ত্রিপিটক শাস্ত্র বিষয়ে শিক্ষা গ্রহণ করে বিশেষ ভূতপত্তি অর্জন করেন। প্রব্রজ্যা জীবন। জন্মদাতা পিতা এবং জীবন রক্ষাকারী কাকিমাসহ পরিবারের অন্যান্য সকলের আনন্দময় পুণ্য চেতনায় গ্রামবাসী আত্মীয় স্বজনদের মহাসমাবেশে এবং ধর্মীয় ভাব গম্ভীর পরিবেশে 1954 খ্রিস্টাব্দে সুবলং উন্দুরিমা ছড়া নামক বিহার প্রাঙ্গণে নানা উৎসবের মধ্য দিয়ে অধ্যক্ষ শ্রীমৎ প্রজ্ঞাসার মহাস্তবীরের নিকট বুদ্ধ প্রশংসিত প্রব্রজ্যা ধর্মে দীক্ষিত হন। 1959 খ্রিস্টাব্দে শ্রামণ তিলকানন্দের জীবনে আরেকটি আকর্ষণীয় পুণ্যময় বর্ষ হিসেবে স্বীকৃত। প্রব্রজ্যা লাভের 6 বছর পর ভিক্ষুত্তর জীবন লাভের জন্যে ইতিমধ্যে দৃঢ় সংকল্পবদ্ধ হয়েছিলেন। শ্রামণ্য জীবন থেকে রাজগুরু পণ্ডিত অগ্রবংশ মহাস্তবীরের বিভিন্ন হিতোপদেশ শুনে মুগ্ধ হন এবং তার প্রতি শ্রামণের ভীষণ আকর্ষণ ও অন্তরের শ্রদ্ধা জেগে ওঠে। সেই সুবাদে তারই উপাধ্যায়ত্বে এবং আরও জ্ঞানী গুণী মহান ভিক্ষু সঙ্গের উপস্থিতিতে শত শত আত্মীয় পরিজনদের মহাসমাবেশে সুবলং উন্দুরিমাছড়া বিহারের পার্শ্বস্থ উদক সীমায় বুদ্ধের বিনয় বিধান মতে উপসম্পদা কম্ববাচা উচ্চারণের মাধ্যমে শুভ উপসম্পদা প্রদান করা হয়। তখন নব উপসম্পন্ন শ্রামণের নতুন নাম দেয়া হয়েছিল ভিক্ষু তিলকানন্দ। ভদন্ত তিলকানন্দ মহাস্তবীরকে সঙ্ঘরাজ হিসেবে 2019 সালের ডিসেম্বরে তৃতীয় সঙ্ঘরাজ প্রয়াত ভদন্ত অভৈতিষ্য মহাস্তবীরের স্থানে স্থলাভিষিক্ত করা হয়। কাচালং শিশু সদন প্রতিষ্ঠা। প্রসঙ্গত শৈশবকালে প্রথমে গর্ভধারিণী মাকে ও পরে বাবাকে হারিয়ে অনাথ হন। বৈরাগ্য জীবন বেছে নেওয়ার আগে তিনি মাতৃপিতৃহীন অনাথ শিশুর কী যাতনা তা প্রত্যক্ষ করেছেন। এজন্য তিনি প্রতিটি অনাথ শিশুর প্রতি চিরকাল দয়াশীল। 1972 খ্রিস্টাব্দ থেকে স্থানীয় শিশু কিশোরদের ধর্মীয় ও সাধারণ শিক্ষা ক্রমাগত প্রায় 7 বছর অনেক দুঃখ কষ্টের মধ্য দিয়ে বিহারের দেশনালয়ে প্রদান করা হতো, কারণ তখনও স্থায়ীভাবে কোনো প্রতিষ্ঠান গড়ে তোলা সম্ভব হয়নি। 1978 খ্রিস্টাব্দে তার উদ্যোগে বিহার প্রাঙ্গণে প্রতিষ্ঠা করা হয় কাচালং শিশু সদন। কিন্তু প্রকৃতপক্ষে 1982 খ্রিস্টাব্দে অফিসিয়ালিভাবে কার্যক্রম শুরু হয়। মাত্র 5 জন ছাত্র নিয়ে এই মানবতার কাজ শুরু করেন তিনি। মগবান গ্রামের সাক্ষ্যমণির বৌদ্ধবিহারের দায়ক দায়িকারা সকাল এবং দুপুরের ভিক্ষু শ্রামণদের জন্য প্রদত্ত আহার থেকে শিশু সদনের শিক্ষার্থীদের আহারের ব্যবস্থা করা হয়। এখনও সেভাবেই চলছে। প্রয়োজনে মুষ্টি ভিক্ষার চাল থেকে কিছু কিছু রান্না করে তাদের খাওয়ার ব্যবস্থা করা হয়ে থাকে। 1991 খ্রিস্টাব্দে সরকারি রেজিস্ট্রিভুক্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত মোট 37 জনের আহার বিহারের যাবতীয় ব্যবস্থা গ্রামবাসীদের সহযোগিতা এবং মানবতাবাদী ত্যাগী তিলকানন্দের মমত্ববোধের মাধ্যমে পরিচালিত হয়। বর্তমানে মোট 127 জন ছেলে মেয়েরা অবস্থান করেন। অভিধা প্রাপ্তি। 2007 খ্রিস্টাব্দে এটিএন বাংলা ও ইউনিলিভার বাংলাদেশ কর্তৃক সাদা মনের মানুষ সম্মানে ভূষিত হন এবং 2023 খ্রিস্টাব্দে প্রথম দিকে পার্শ্ববর্তী বৌদ্ধ রাষ্ট্র মায়ানমার সরকার কর্তৃক সর্বোচ্চ সম্মাননা অজ্ঞ মহাপণ্ডিত উপাধিতে সম্মানিত হন। মহাপ্রয়াণ। 2রা নভেম্বর 2023 খ্রিস্টাব্দের রাত 11টায় হাজার মানুষের স্বপ্নদ্রষ্টা সমাজসেবক
চতুর্থ মহাসঙ্গরাজ তিলকানন্দ মহাস্তবীর ভান্তের মহাপ্রয়াণ ঘটে। তাঁর মতো নিঃস্বার্থ মানবতাবাদী কল্যাণ মিত্র খুবই বিরল। পার্বত্য ভিক্ষু সংঘ এর বার্ষিক সম্মেলনে এই অগ্র মহাপণ্ডিতকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি। মনি বৌদ্ধ বিহার গঙেলে জিংহানি তরে লাগে বং আত নিজে নি ও শ্রদ্ধেয় তিলকানন্দ